সাআতি শাজারু হাদিস শরীফে আসছে রাসূল আরবি ঘর থেকে বের হলে রাস্তাঘাটে ইস্তেঞ্জার হাজত হলে মনে মনে ভাবতেন আমি একটা ইস্তেঞ্জা করতাম, তখন নবী দেখতেন আশেপাশের সমস্ত গাছগুলি দৌড়ে এসে রাসূলকে পর্দা করে। সাআতি শাজারু নাতাকাল হাজারু, পাথর নবীর সঙ্গে কথা বলে। আবু জেহেল একদিন একটা পাথর হাতে করে মুষ্টি করে এইভাবে ধরে এসে বলতেছে, আব্দুল্লাহর বেটা বলো তো আমার হাতের ভিতরে কি? আবু জেহেল রে, তোমার হাতের ভেতরে যে জিনিস, ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি মুসলমান হবে? সুবহানাল্লাহ। কি দেশে আইলাম রে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না কইতে না কইতে সুবহানাল্লাহর সাথে সম্পর্ক শেষ। সুবহানাল্লাহি তামলাউল মিজান। হাদিস শরীফের মধ্যে আছে এই পৃথিবীতে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে একবার সুবহানাল্লাহ বলে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় তার ওজনকে ভারী করে দেওয়া হবে। এইবারে তো জোরে কইল কেন? লাভের সংবাদ, বাঙালি তো লাভের সংবাদ না পাইলে লাভ নেই। তার একটু বেশি লাভের কথা বলবো। এই পৃথিবীতে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে এই গোটা পৃথিবী, এই আকাশের নিচে পুরা জায়গাটা ওই ব্যক্তির নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। নারে তাকবীর। আমি কি আমার কথাবার্তা বুঝতে পারতেছি? আপনারা কি আমার দিকে নজর করে আছেন সবাই? লন্ডন থেকে এসে আবার আমি চলে গেলাম আমেরিকা। আমেরিকা থেকে এসে কিছু প্রোগ্রাম ছিল আমার, যেমন আপনাদের এই প্রোগ্রামটা। বুরহানুদ্দিন ছেলের নাম কি? বুরহানুদ্দিন। সামনে বস, সামনে বস। বুরহানুদ্দিন লন্ডনে থাকে, ধনী মানুষ। মনে মনে ভাবলাম এবারে কি আমার এটা কম দিব। আমি কেন কন্ট্রাক্ট করে চুক্তি করে আসি? জিজ্ঞেস করে বুরহানুদ্দিন, আমি কি বলছি যে 50,000 টাকা লাগবে? কিচ্ছু বলি, টিকিটের টাকাটা পাঠিয়ে দিছে। একটা টিকিট করে আমি চলে আসি যশোরে। আমার নামে অনেক লোক। গতবারের শেষের দিকে একটা প্রোগ্রাম ছিল আমার যশোর টাউনের পাশে, হাজার হাজার। এটা একেবারে মফস্বল গ্রাম। তারপরে দেশের পরিস্থিতি ভালো না। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাইরা? প্রিয় ভাইরা, আমার কথা বুঝতেছেন? আমি যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই, সব জান্নাতে জান্নাতে। ঢাকাতে বড় বড় বক্তাদের সঙ্গে আমি বয়ান করতাম। মৌলানা আব্দুল গফফার, মৌলানা মাসুম, মৌলানা আমিনুল ইসলাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী, ওনাদের সাথে আমি ওয়াজ করতাম। ওরা কেউ নাই, সব জান্নাতে জান্নাতে।
সুবহানাল্লাহ চিল্লায় কর। কেউ দাঁড়াবেন না এবং বাইরে যাবেন না। আমি বস্তা ভর্তি ওয়াজ করতে এখানে আসি, বস্তা ভর্তি টাকাও দিতে আসি। আমি আসছি আমার পিসাব তো আমার ভাতিজাই লিখি, তার ওজন আমার থেকে অনেক বেশি। আল্লাহু আকবার। বুজুর্গি বয়সের উপর নির্ভর করে, বুজুর্গি নির্ভর করে আমলের উপরে। ঠিক কিনা? ঠিক কিনা বলুন। আমার কথাগুলো আমাকে শেষ করতে দেন। আবু জাহেল একটা পাথর হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলতে পারো তুমি না নবী, তোমার হাতের ভিতরে কি বলতে পারো? আবু জাহেল রে, তোমার হাতের ভেতরে যে জিনিস, ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী। আবু জাহেল কই আমি কই কি হয় চিৎকার করে বলেন আল্লাহ। পাথর তখন কথা বলল, হাতের ভেতর থেকে কথা বলছে। কি বলেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথর নবীর সঙ্গে কথা বলে, বৃক্ষ দৌড়ে আসে রাসূলকে পর্দা করে। সেই নবীর সাথে কোনো তুলনা হয়? আফজল বলল আব্দুল্লাহ পুল্লা পাথরের জাদু করছে। এ কপালে আল্লাহ ইসলাম লিখে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি এদের অন্তরে মরিচিকা মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। এদের কপালে আমি ইসলাম লিখি নাই, দ্বীন লিখি নাই, হিদায়াত লিখি নাই। আবু জাহেল একটা ছোট্ট ঘটনা বলবো, কথা বলেন না কেন? আপনার শুনবেন? আবু জাহেল একবার একটা বিয়ের দাওয়াত পেয়েছে। তো বিয়ের দাওয়াত পেলে কিছু দেওয়া লাগে না? মাগনা খাওয়ান যায়। আজকে আমি একটা ঢাকাতে বিয়ের দাওয়াত খেয়ে আসলাম, যদিও আমি কিছু দিই না, আর আমার কাছে ছায়ও নেই। দেখলাম কত লোকেরা কত চিনি আসে, টাকার বস্তা। খরচ হয়েছিল 2,30,000। বাপে কয় আর একটা পোলা যদি হইতো। ফার্স্ট ক্লাস বিজনেস, ভালো ব্যবসায়ী।